জয় বড় মা। আজ আমি এসে গেছি ক্ষীরপাইয়ের বড় মায়ের কাছে, আমাদের সবার প্রিয় বড় মা। আজ প্রজাতন্ত্র দিবস, খুব সুন্দর একটা দিন। আর এই দিনে আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি ক্ষীরপাইয়ের বড় মায়ের উদ্দেশ্যে। ক্ষীরপাই চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। চন্দ্রকোনা বাসস্ট্যান্ড থেকে ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। বন, জঙ্গল, গ্রাম, শহর ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আজ প্রজাতন্ত্র দিবস। এই যে স্বাধীনতার পতাকা নিয়ে একটা দল মোটর বাইক নিয়ে র্যালি করছে। ক্ষীরপাইয়ে পৌঁছানোর আগে খুব সুন্দর একটা লোহার ব্রিজ আছে, তো সেই ব্রিজটা আমরা ছাড়িয়ে এখন যাচ্ছি। আমাদের পতাকাটা খুব সুন্দরভাবে উড়ছে। আমরা ক্ষীরপাইয়ে পৌঁছে গেছি, এরপর মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মায়ের মন্দিরে এখন পৌঁছে গেছি। আমাদের গাড়ি এখন মায়ের মন্দিরের বাইরে। বড় মায়ের পুজো দিতে অনেক ভক্ত এসেছে। আর হ্যাঁ, এখানে গাড়ি রাখার জন্য কোনো পার্কিং ফ্রি নেওয়া হয় না, পার্কিং চার্জ ফ্রি। এই যে বড় মায়ের মন্দিরের প্রবেশ পথ, এরপর আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করব। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মায়ের দিকে। অনেক দিনের ইচ্ছে ছিল বড় মায়ের কাছে যাব, বড় মাকে পুজো দেব। সেই ইচ্ছে আজ পূরণ হলো। জয় বড় মা, তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় বড় মা। জয় বড় মা। এখানে অনেক ভক্ত এসেছে বড় মায়ের পুজো দিতে। এখানে বড় মায়ের পুজো ভক্তরা নিজেরাই নিজের মতো করে বড় মাকে পুজো দেয়। এরপর আমরা এই মন্দির চত্বরের দোকান থেকে বড় মাকে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার বিভিন্ন সাজ সরঞ্জাম সংগ্রহ করে নেব। বড় মায়ের মন্দির চত্বরের মধ্যেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার বিভিন্ন উপকরণ: ধূপ, মোমবাতি, বেলপাতা, ফুল, মিষ্টি, ফুলের মালা, প্রায় সমস্ত কিছুই এখান থেকে পেয়ে যাবে। আমরা এখানের দোকান থেকে পুজো দেওয়ার উপকরণ সংগ্রহ করে নিয়েছি। এরপর বড় মাকে পুজো দেওয়ার জন্য আমরা এগিয়ে যাব। আজ মন্দিরে অনেক ভক্ত এসেছে বড় মায়ের পুজো দেওয়ার জন্য। সবার সঙ্গে আমরাও এগিয়ে চলেছি। ক্ষীরপাইয়ের এই শ্মশানকালী বড় মা নামে পূজিত হয়। সবার প্রিয় বড় মা। এই মন্দিরে মায়ের পুজো ভক্তরা নিজেরাই নিজের মতো করে করে। এখানে নির্দিষ্ট কোনো পুরোহিত নেই, তবে অমাবস্যা বা বিশেষ কোনো তিথিতে এখানে পুরোহিত মায়ের পুজো করে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসে মাকে পুজো করতে নিজের মতো করে। বড় মা এখানে প্রায় 45 ফুট উঁচু ও চতুর্ভুজা রূপে আবির্ভূত হয়েছে। মায়ের এক হাতে পৃথিবীর প্রতীক, এক হাতে খড়গ, এক হাতে সাদা পায়রা ও আরেক হাতে নরমুণ্ড ও মায়ের দুপাশে আছে ডাকিনী যোগিনী। শোনা যায় এখানে মায়ের কাছে কেউ যদি কিছু মানত করে মা তাকে ফেরান না, তাই প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে ছুটে আসে। শোনা যায় আগে এখানে শ্মশান ছিল আর এই এলাকা খুবই বন্যাপ্রবণ। তখন মাটির মূর্তি ছিল এখানে, ভাসিয়ে নিয়ে গিয়েছিল বন্যায়। আর এখন প্রায় 45 ফুট উঁচু মায়ের কংক্রিট মূর্তি। মায়ের রুদ্ররূপ, মায়ের ভয়ঙ্করী রূপ, যা দেখে ভয় পায় শয়তান। এই মন্দিরে দক্ষিণা ও ফল দেওয়া নিষেধ, তবে চাইলে ভক্তরা মায়ের জন্য প্রসাদ রেখে যেতে পারেন। বড় মায়ের মন্দিরের কাঠামো খুবই সাধারণ, ইটের গাঁথনি ও টিনের ছাইনি দিয়ে তৈরি। মায়ের হাতে সাদা পায়রা থাকায় মনে করা হয় বড় মা এখানে শান্তির বার্তা দেয়। শ্মশানকালী হলেও এই মায়ের কোনো বলি হয় না। ডাকার মতো ডাকলে মা কাউকেই ফেরায় না। মায়ের কাছে বসে পুজো করো এখানে নিজে। অনেক ভক্তরা এখানে আসে মায়ের মন্দিরের আশেপাশে সুতো বেঁধে দিয়ে যায় তাদের মনস্কামনা নিয়ে। প্রচলিত বিশ্বাস এখানে সুতো বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। অনেকেই এখানে মাকে স্মরণ করে মায়ের নাম নিয়ে সুতো বেঁধে দিয়ে যাচ্ছে। মনস্কামনা পূর্ণ হলে নাকি এখানে এসে সুতো খুলে দিয়ে যেতে হয়। বড় মায়ের পাশাপাশি এখানে ছোট মাও আছে, হ্যাঁ, ছোট কালী মূর্তিও এখানে আছে। তো এখানেও তোমরা পুজো দিয়ে দেবে। আর কোনো মনস্কামনা থাকলে এখানে সুতো বেঁধে আসতে ভুলবে না। সন্তানের ডাকে মা অবশ্যই সাড়া দেবে। তো ক্ষীরপাইয়ের এই বড় মায়ের মন্দিরে তোমরা অবশ্যই একবার হলেও যাবে। আর ওখানে গিয়েই পরীক্ষা করো মা আছে কি নেই। মায়ের কাছে দুটো ধূপকাঠি জেলে মাকে স্মরণ করো, যে কোনো বিপদে মা রক্ষা করবে। এই যে মন্দিরের বাইরের চত্বর, এখানে অনেক দোকান আছে, মিষ্টির দোকান আছে, কল আছে। এখান থেকে ফিরে আসার সময় চাইলে বড় মায়ের বাঁধানো ছবিও কিনে আনতে পারো। বড় মায়ের মন্দিরের বাইরের পরিবেশ খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। এখানে মোটরসাইকেল গাড়ি রাখার খুবই সুব্যবস্থা আছে।
পার্কিং ফ্রি। পাশাপাশি এখানে কয়েকটা দোকানও আছে, মশলা মুড়ির দোকান আছে, আইসক্রিম স্টল, বিভিন্ন দোকান পেয়ে যাবে তোমরা। তো হাজার ব্যস্ততার ভিড়েও সময় ও সুযোগ করে তোমরা একবার অবশ্যই এসো ক্ষীরপাইয়ের বড় মায়ের কাছে। বড় মায়ের স্মৃতি নিয়ে ও বড় মাকে স্মরণ করে আমরা বাড়ি ফিরছি এখন।